আষাঢ় মাসের 7 তারিখে আমাদের একটা উৎসব আসছে, ওটার নাম অম্বুবাচী। জোরে বলুন হারানা। আচ্ছা মায়েরা কেউ জানেন এই অম্বুবাচী পালন কেন করা হয়? এই অম্বুবাচী পালন করা হয় 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত 3 দিন। কেন? এই দিন ধরিত্রী দেবী মানে পৃথিবী মা রজস্বলা হয়ে থাকে, রজবতী হয়ে থাকে। মায়েরা যেমন 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, পৃথিবী ধরিত্রী মা 7 তারিখে আষাঢ় মাস থেকে তিনি রজবতী হবেন। এই সময় যারা চাষবাস করেন, যাদের মাঠ আছে, ফসল আছে, তাদেরকে বলবো এই সময় মাটি কর্ষণ করবেন না, একটা কোদাল দিয়ে হোক কিছু হোক মাটি খুঁড়বেন না। 2 কোনো বীজ ফেলবেন না। 3 কোনো গাছ লাগাবেন না। 4 কোনো গাছ কাটবেন না। 5 ওই সময় ধরিত্রী দেবীকে 3 দিন ধরে প্রণাম করতে হয় দূর থেকে। আসামে একটা মন্দির আছে, ওই মন্দিরটার নাম কামাখ্যা মায়ের মন্দির। ভারতবর্ষে 51 পীঠের মধ্যে কামাখ্যা মায়ের মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই মন্দির গেলে দেখবেন ওখানে 3 দিন ধরে মন্দির বন্ধ থাকে, মায়ের পুজো হয় না, মায়ের দরজা খোলা হয় না। সেই জন্য বারবার বললাম আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, এই 3 দিন যারা বিধবা মায়েরা আছেন তারা এই 3 দিন একটু আম এবং দুধ খাবেন, তাদের মঙ্গল আছে সন্তানের। এই অম্বুবাচীর 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা বিধবা মায়েরা হয়েছেন তাদেরকে একটু আম দুধ খেতে হয়, শাস্ত্র বলছে, মঙ্গল হয় আপনাদের। আপনাদের কাছে নিবেদন রইল, অম্বুবাচী পালন করুন, কিছু নিয়ম পালন করুন, আপনার জীবন সুন্দর হবে। আমরা পালন করি না বলে আমাদের এত গণ্ডগোল হচ্ছে। কিছু মনে করবেন না, বিধি যা করে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। এইদিকে এইদিকে, ঈশ্বর যা করে তা জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা? আপনারা বলছেন মঙ্গলের জন্য, কমিটির কি অবস্থা? আচ্ছা বেশ 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 বেশ, আচ্ছা আচ্ছা মায়েরা, এদিকে আপনারা বলেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, তখন দিব্যি হেসে হেসে বললেন। আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, কেউ যদি গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কেমন হবে? বাজে কথা বলবেন না তো? বলবেন না? তাহলে এইদিকে এইদিকে একটু রিভাবটা কম। ঈশ্বর যা করে তা, টোনটা বেশি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে। মন দিয়ে শুনবেন। এইদিকে, এক রাজা আর মন্ত্রী বনে যাচ্ছিল শিকার করতে। হঠাৎ মন্ত্রী পেছন পেছন যাচ্ছে, আর রাজা যেই না জোরে একটা পাথরে হোঁচট খেয়েছে, অমনি মন্ত্রী বলল, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। রাজা মনে মনে ভাবছে আমার পা থেকে রক্ত বেরিয়ে গেল, আর বেটা বলে কি না, আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আর তুই বলছিস ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, একে আসিস, মন্ত্রীকে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করেছে, আর যেই না মন্ত্রীকে বন্দি করেছে, একা একা রাজা বনে গেছে, একটা কালী মন্দির পেয়েছে। এখন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পায় নাই, পাবি তো পার, রাজাকেই পেয়েছে। এই যেই না রাজাকে ধরে, আচ্ছা মায়েরা, মা কালীর মন্দিরে ছাগল বলি দেন, যদি পায়ে খুঁত টুঁত হয়ে যায় তাহলে আর কাজে লাগে? জোরে বলুন হ্যাঁ না? এখন রাজাকে তো চেনে না, পা থেকে রক্ত বেরিয়েছে, যেই না বলেছে লোকে বললো দাঁড়াও দাঁড়াও, বেটার পা থেকে রক্ত বেরোচ্ছে, হবে না। এখন রাজাকে তো চেনে না, 2 থাপ্পড় দিয়ে বের করে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি আচ্ছা বলেছ, ভাগ্যে হোঁচটে খেয়েছিলাম, নইলে আমি হরিবোল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রীকে গিয়ে বলছে, মন্ত্রী এসো এসো, তোমার চাকরি পাকা করে দিলাম। মন্ত্রী বলছে, শুধু তোমার মঙ্গল করেছে তা না, আমারও করেছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে যেতাম তাহলে তুমি হোঁচট খেয়েছো বলে বেঁচে গিয়েছিলে, আমি তো হরিবোল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা জেনে বলুন মঙ্গলের জন্য। এই যে কীর্তন শুনতে এসছেন, যা কিছু হবে সব কিন্তু ঈশ্বর মঙ্গলের জন্যই করছে। তা সবার কাছে নিবেদন মায়েরা, বিল্বমঙ্গলের যখন জন্ম হলো, যখন 4 বছর বয়স হলো, বিল্বমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো, যক্ষা রোগ, যাকে টিবি বলেন। খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। বিল্বমঙ্গল তার মায়ের কাছে ছুটে এসে বলে, মা মা
তোমার কি হয়েছে মা? মা সঙ্গে সঙ্গে বলে, দূর হয়ে যা, দূর হয়ে যা হতচ্ছাড়া। আচ্ছা মায়েরা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সামনে শব্দ করে নেব, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যদি আপনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন, আপনার ছেলে যদি মা বলে আপনার কাছে ছুটে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? না, আদর করে কোলে নেবেন। কিন্তু বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গল গেলেই সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতো, বেরিয়ে যা এখান থেকে, খবরদার আসবি, যা তুই বেরিয়ে যা। বিল্লমঙ্গল চোখের জল মুছতে মুছতে চলে যেত। আপনাদের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি বিল্লমঙ্গলের মা ভালোবাসে না? ভালোবাসে। কেন? বিল্লমঙ্গলের মা জানে যে রাজরোগ আমার হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, এই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই বারবার তাড়িয়ে দেয়। বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হলো, মা যখন তাড়িয়ে দেয়, একদিন জোর করে বিল্লমঙ্গল মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। যেই না ঝাঁপিয়ে পড়ে, মায়ের মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ে। বিল্লমঙ্গল বলল, মা এটা কি? মা বলল, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলল, বুঝলাম না। মা বলল, খোকা, এমন এক দেশে চলে যাব আর আমাকে কেউ ফিরে পাবে না, আমি তোমায় কোনোদিন দেখতে পাবো না, না কোনোদিন দেখতে পাবি না, আমি সারা জীবনের জন্য চলে যাব, বাপ আমাকে দেখতে পাবি না। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা তুমিও আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মা তাড়াতাড়ি মুখে হাত দিয়ে বলে, চুপ কর হতচ্ছাড়া, ও কথা বলতে নেই। মা বাবা কি চিরকাল কারো থাকে রে? হঠাৎ একদিন বিল্লমঙ্গল রাস্তায় খেলা করছে, আর বিল্লমঙ্গলের মা মারা গেল। লোকে বলে, বিল্ল তোরে মারে না, ওরে বিল্ল তোর মা আরে না, ওরে বিল্ল তোর মা আর না, তোর মায়ার না। বিল্লমঙ্গল ছোট তো, 5 বছরের ছেলে, মা মরে গেলে বুঝতে পারে না, তাই যাকে দেখছে তাকে বলছে, ও মাসি, ও দিদি, অফিসে এ মা মারা গেলে কি হয়? অফিসে মা মারা গেলে কি হয়? পাড়ার মেয়েরা বলল, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা চলে যায়। যারা কীর্তন শুনছেন, মোবাইল নিয়ে কীর্তন শুনছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কাছে একটা প্রদীপ পালের নিবেদন রইল। পৃথিবীতে যদি সবচাইতে আপন কেউ থাকে, তবে মার বাবা। এর মতো ভালোবাসা কোথাও পাবে না। বাবা ভোলানাথ একটা বাণী আমার মনে পড়ে গেল। তিনি বললেন, সংসার করো বিচার করে, আর ভগবানকে থাকো বিশ্বাস করে। সংসারে থাকো বিচার করে, আর ভগবানকে থাকো বিশ্বাস করে। আমরা উল্টোটা করি, সংসারকে বিশ্বাস করি, ছেলে মেয়ে সবাইকে, কিন্তু ভগবানের বেলায় আমাদের মনে হয় আছে তো, ডাকলে পাবো তো, তাকে তো দেখতে পায় না। ভগবানের বেলায় বিচার করি, আর আত্মীয় স্বজনের বিশ্বাস করি। আমি আপনাদের বলবো, যার বাড়িতে বাবা মা বেঁচে আছে তিনি বড় ভাগ্যবান। যার বাবা মা চলে গেছে, বুঝবেন আপনার ভালো ভাবার লোকটা চলে গেছে। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে কখন থেকে জানেন? যখন তার মা মারা যায়, বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার দিনে আমার পাশের বাড়ি একটা মেয়ে সেজে গুজে বাপের বাড়ি যাচ্ছে, কিছুটা দূর থেকে ঘুরে চলে এলো। আমি বললাম, তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? মেয়েটি বলছে, দাদা আমার বাবা মা যতদিন বেঁচে ছিল আমি গিয়ে আনন্দ পেতাম। আমি ঘর থেকে বেরিয়ে আমি যে না ফোন করেছি, আমি বেরোচ্ছি, ওদের বাড়ির এমন একজন আমাকে কথা বললো, আমি আর যেতে পারলাম না, ফিরে এলাম। আমার বাবা মায়ের জন্য কাঁদছি, তোমরা যদি বেঁচে থাকতে আমার কত ভালোবাসা।
মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না, কেউ হয় না। সবাই শুনবেন, বৃদ্ধ বাবা যদি বেঁচে আছে সকালে প্রণাম করতে শিখুন। কেউ 3 ভাই আছে, বিচার করে ও করছে না আমি করব না কেন? আপনি করুন, আপনার ছেলের কাছ থেকে আপনি পাবেন। আপনি তো ছেলেকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন আপনি বাবার সঙ্গে কেমন ব্যবহার করছেন, আপনার ছেলে তো আপনার কাছ থেকে শিখছে, ভবিষ্যতে আপনার সঙ্গে ওরকম ব্যবহার করবে। ওই জন্য প্রত্যেকটা মাকে বলবো, রক্তের অহংকারে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না, একদিন আপনাকেও বসে বসে কাঁদতে হবে। বয়স্ক বাবা বাচ্চা ছেলের মতো হয়ে যায়, রেগে যায়। আপনার ছেলে রেগে যায় না? 2 থাপ্পড় দেন, গালাগাল করেন, আবার কোলে বসিয়ে খাওয়ান না? বৃদ্ধ বাবা রেগে যাবে, 2টো কথা শোনাতে পারেন, খাবারের বেলায় যেন হাতটার আড়াল দেবেন না। আপনি যদি খাবারে আড়াল দেবেন, একদিন আপনার যখন বয়স হবে আপনার থালার উপরে একজন হাত আড়াল দিয়ে বসে থাকবে। বাবা হলো বড় গাছের মতো, পুরনো গাছের মতো। গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া দিতে পারে। বাবার যদি বয়স হয়ে যায় সে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ দিতে পারে, কিন্তু জ্ঞান দিতে পারে। বাবা মাকে রেখে যদি কোনো ছেলে বাইরে কাজে যায়, তার বুকে হিম্মত থাকে আমার মা বাবা বাড়িতে আছে, কেউ আঙুল তুলতে পারবে না। বাবার মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। মা হলো ব্যাংক, টাকা জমা দেওয়ার ব্যাংকের মতো। যত অভিমান, যত রাগ, যত ব্যথা সব মাকে জানায়। শরীরে অসুখ হলে ছেলেরা কারো কাছে যায় না, মাকে বলে মা আমার কষ্ট হচ্ছে। পৃথিবীতে মা ছাড়া কেউ বুঝতে পারে না তোমার কষ্ট, বাকি কেউ বুঝে না। আর একমাত্র বাবা ক্রেডিট কার্ড, যা চাইবেন বাবা চেষ্টা করে, এত ক্লান্ত পরিশ্রম করে আমার ছেলের মনের ইচ্ছা পূর্ণ করব, আমার মেয়ের মনের ইচ্ছা পূর্ণ করব। একজন মেয়ে যখন তার বাবার কাছে থাকে সে তো রাজকন্যার মতো থাকে। কেন? বাবা নতুন কাপড় কেনে না পুজোতে, কিন্তু মেয়ে 4টা চাইলে মেয়েকে দেয়। কেন? সে যে রাজকন্যার মতো বাড়িতে থাকে। সেই বাবা মাকে কেউ যেন কোনোদিন অপমান করো না। বিল্লমঙ্গলের বাবা যাই না, মা যাই না মারা গেল, মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না মারা গেল বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে মা তোমার মতো আপন কেউ নাই। কেঁদে কেঁদে বলে তুমি যে মা সবে থেকে আপন, মা মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। ওমা আমাকে জন্ম দিলি কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকায়। তোমারই কোলে শুয়ে
কত না আদর খেয়ে তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর ওই মা তোমারি কোলে শুই কত না আদর খেয়ে করলে মাগো আমারই যতন মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন বাবা তুমি যে মা সব থেকে মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন 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 মনে রাখবেন বিল্লমঙ্গলের কত বছর বয়সে মা মারা গেল জোরে বলুন 5 বছর দেখুন কিছু মনে করবেন না আপনার হুগলি বলুন হাওড়া বলুন বীরভূম বলুন বাঁকুড়া বলুন আসলে আমি তো প্রতিটি জেলায় যাই পশ্চিমবাংলার কোনো জেলা আমার বাদ নেই এবং প্রতিটি জেলায় গান করতে গেলে আপনারা দেখতে পাবেন এই ভক্তই দেখতে পাবেন বরং এর চাইতে বেশিও দেখতে পাবেন তা আপনাদের কাছে নিবেদন রইল আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম বোম্বে গিয়েছিলাম ব্যাঙ্গালোর গিয়েছিলাম সব জায়গাতে আমি গান করে এসেছি আমি ত্রিপুরা তো প্রায়ই যাই আসাম যাই কোচবিহার জলপাইগুড়ি যাই বিদেশেও আমার প্রচুর অফার আছে পরবর্তী ক্ষেত্রে এদিকে প্রচণ্ড চাপ থাকে বলে সব জায়গায় দেওয়া যায় না কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল এটা বড় সত্যি কথা ছেলের যদি বাবা মরে যায় তাহলে মা দেখবেন তাকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয় আর যে মা মরে যায় বাবা ছেলেকে মানুষ করতে পারে না কেন বলুন তো একটাই কারণ বাবার নাম শিবশঙ্কর যখন ভবানী দেবী মারা গেল শিবশঙ্কর নিজের ছেলেকে যখন শাসন করতে যায় পাড়ার লোকে বলে হ্যাঁ ঠাকুর শিবশঙ্কর বলে কি তোমার লজ্জা করে না ছেলেটার মা মরে গেল তুমি মারধর করছো আহা হা মা মরা ছেলে গো কত মারে দেখো দেখিনি হ্যাঁ পাছে লোকে কিছু বলে তাই শাসন করতে পারে না ছেলে যদি মা মরে যায় বাবা শাসন করতে গেলে পাড়ার লোকে বলে মারছো কেন মা মরা ছেলে মারতে নেই কিন্তু দেখবেন যদি বাবা মরে যায় আর মা যদি মারধর করে লোকে কি বলে বেশ করেছে বাবা মরে গেল আর মাটা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে আর পড়াশোনা করছে না বেশ করেছে এই জন্য মায়েরা কিন্তু টেনে হিঁচড়ে মানুষ করতে পারে বিল্লমঙ্গলে যখন মা মারা গেল সবাই লক্ষ্য করবেন মায়েরা সেই যেখানে বসে আছেন আপনাদের বাড়িতে বাচ্চা আছে আগামীতে বাচ্চা হবে সবার কাছে একটা নিবেদন রইল বাচ্চা মেয়ের হাতে বাচ্চা ছেলের হাতে মোবাইল দেবেন না বারবার বলা রইল যারা বাবা হয়েছেন যারা দাদু হয়েছেন মন দিয়ে শুনে নেবেন বাচ্চার হাতে মোবাইল দেবেন না ওকে সংস্কার শেখান কম বয়সে ছেলের হাতে বাইক দেবেন না ওকে জীবন দান করুন এইদিকে আপনার রাস্তা দিয়ে পেরোবেন এক পকেটে মোবাইল নেবেন এক পকেটে গীতা রাখবেন যতগুলো হিন্দু ছেলে এখানে দাঁড়িয়ে আছে সবার কাছে নিবেদন রইল এক পকেটে গীতা যদি থাকে এক পকেটে মোবাইল থাকবে আপনার বাচ্চা ছেলেকে যারা বাবা হয়েছেন সপ্তাহে একটা ছুটি পেলে পার্কে বেড়াতে নিয়ে যাবেন না ওখানে নোংরামি দেখা যায় কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি সপ্তাহে ছুটি পেলে মন্দিরে নিয়ে যান আপনি প্রণাম করবেন আপনার বাচ্চা ছেলে মেয়েও আপনার পেছন পেছন প্রণাম করবে আপনি সংস্কার শেখাচ্ছেন বাচ্চা ছেলের মন হলো কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর বাঁকবে না শিক্ষা দিলে ছোট থেকে দেন বয়স হয়ে দিলে কোনো লাভ নেই চাণক্য পণ্ডিত বলল বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়ে যার বাড়িতে আছে মায়েরা যারা আছেন বাবারা আছেন লাল চোখে রাখবেন শাসনের চোখে রাখবেন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে 5 থেকে 15 যখনই 16 বছর বয়স হয়ে যাবে ছেলে মেয়ের তখন কি করবেন পুত্রা মিত্র বদাচরিত মানে কি ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো আচার করবেন ও মায়েরা বাচ্চাকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটা কথা বলবেন মন্দিরে প্রণাম করে আয় তো দাদু ঠাকুমাকে প্রণাম কর আমাকে আর তোর বাবাকে প্রণাম কর এই সংস্কারটা শেখান সবাই তাকান বিল্লমঙ্গল যখন দেখলো যে বড় হয়ে গেল তার 20 বছর বয়স হয়ে গেল বাবা তাকে শাসন করতে পারলো না কচি বাঁশ মোটা হয়ে গেছে তখন পাড়ার কতগুলো ছেলে বলল বিল্ল কি যাবি বলে কোথায় কৃষ্ণবেন্না নদীর ওই পারে পতিতা লয় আছে ওখানে একটা সুন্দরী যুবতী মেয়ে এসেছে ওর নাম চিন্তামণি একবার দেখলে হয় না
অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। যতগুলো মা যতগুলো বাবা এসছেন, প্রদীপ পালে নিবেদন রইল, আপনার ছেলে মেয়ে যখন বড় হচ্ছে আপনাকে নজর দিতে হবে আপনার ছেলে মেয়ে কার সঙ্গে মিশছে, তাদের বন্ধুগুলো বান্ধবীগুলো কেমন। যদি তাদের বন্ধু বান্ধবী নোংরার মধ্যে যায়, ছেলেকে সরিয়ে নেন। আর তাদের বন্ধু বান্ধবী যদি বিদ্যার্থী ভালো হয়, শিক্ষিত হয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হবার জন্য ভালো পথ, তার সঙ্গ করান, ভালো হবে। যদি মনে করেন মেয়ে আমার মিশছে কারোর সঙ্গে, কোনো অসুবিধা নেই, আপনি একদিন ভুল করবেন, বসে বসে কাঁদবেন। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। আমি মেদিনীপুর থেকে গার্ড করে যাচ্ছিলাম, জায়গাটার নাম বলবো না, বিরাট প্যান্ডেল, দুর্গা পুজো হচ্ছে, একসঙ্গে 10-12টা করে প্যান্ডেল এক একটা এলাকাতে। আমরা ঠাকুর দেখতে গেলাম, রাত্রি তখন 2টো বাজছে। আপনার শুনলে চমকে যাবেন, লজ্জায় ঘৃণায় আমাদের মানে কেমন লাগবে। কি দেখলাম, দেখতে পেলাম 18 বছরের 7-8টা মেয়ে আর 22-24 বছরের 8-10টা ছেলে একটা গাছের আড়ালে ঝোপের মধ্যে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওর গায়ে থাপড় দিচ্ছে, ওকে জড়িয়ে ধরছে। আমি এদেরকে বললাম, বেহায়া বাবার মাগুলো তাদের মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে রাত্রি 2টোর সময়। এই বেহায়া বাবা মাগুলোর জন্যে আমাদের সমাজ নষ্ট হচ্ছে। আপনার মেয়ে 18 বছর হয়েছে বলে একা পুজো দেখতে ছাড়বেন কেন? কোন সাহস আপনি ছাড়লেন? আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন, কেন দেবেন? আপনি তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনি রাত্রিবেলা ছেড়ে দিয়েছেন। কোন সাহসে ছেড়েছেন আপনি? সবার কাছে নিবেদন রইল, বড় বড় অনুষ্ঠানে ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন, সঙ্গে করে নিয়ে আসবেন, সঙ্গে করে, একবারে হাতছাড়া করবেন না। আমাদের সঙ্গে চল, একবার ছোট থেকে অভ্যাসটা করাবেন, বড় হলে আর পারবেন না। ছোট্ট বাচ্চা মেয়ে দুর্গা পুজোর সময় যাচ্ছে দোকানে, বাবা বাপি 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 কি খাটো পোশাক পরবো, খাটো পোশাক। আপনি কি ভাববেন, ছোট বাচ্চা মেয়ে আমার, একটু খাটো পোশাক কিনে দিই, আপনি কিনে দিলেন। তার যখন 16 বছর বয়স হয়ে গেল, তোর মেয়েটি কি করলো? আর বাবা মাকে বললো না, নিজেই বাজারে গিয়ে কাটা পোশাক কিনলো। বাবার কাছে দাঁড়ালে বাবা তাকাতে পারলো না। এরকম পোশাক বাচ্চাকে কিনে দেবেন না, বারবার নিবেদন রইল। তাই যে যেখানে বসে আছেন লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কি করেছে মায়েরা? বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হয়ে গেল, তখন পতিতালয়ে যেতে আরম্ভ করলো। দেখলো কাকে? চিন্তামণিকে। আর যেই না চিন্তামণিকে দেখলো, ওগো নদী পারে একই পতিতা, নাম চিন্তামণি। আমার নদীর পারে একই পতিতা, নাম চিন্তামণি। নদী পারে একই পতিতা, নাম চিন্তামণি। নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। আমার তাহাতে একই সত্য ব্রাহ্মণ দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। আমার চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। আমার তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। ও যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণের চিন্তামণি। আচ্ছা আচ্ছা, আপনারা যে বিল্লমঙ্গল চিন্তামণি শুনছেন, চিন্তামণি চরিত্র শুনলে চমকে যাবেন। শাস্ত্রের কথা কি বলছে? চিন্তামণি যখন ছোটবেলায় জন্ম নিল, তখন মা বাবা মারা গেল। শুনবেন ভালো করে। চিন্তামণি পতিতালয়ে গেল কেন? নিজে গেছে না, ভাগ্যক্রমে গেছে, ভাগ্য চক্রে গেছে। যখন চিন্তামণি খুব কম বয়স, একবার ছোট 2 বছর বয়স, মা বাবা মরে গেল। কাকা কাকি তাকে মানুষ করতে লাগলো।
চিন্তামণি যখন 16 বছর বয়স হয়ে গেল, তখন চিন্তামণিকে গ্রামের যে জমিদার আছে সে বলল, ধরে নিয়ে আয় ওকে। বলে কেন? বাগান বাড়িতে ওর দেহটা ছেড়ে ছেড়ে খাবো। লজ্জায় ঘৃণায় মেয়েটি ছুটতে লাগলো কৃষ্ণবেন্না নদীর দিকে। এই দেহ যদি জমিদারকে দিতে হয়, এই দেহ জমিদারকে দেবো কেন? এই দেহ আমি নদীতে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করে দেব। এই বলে চিন্তামণি যেই না নদীর জলে আত্মহত্যা করবে জলে ঝাঁপ দিয়েছে, ওই পারে কতগুলো পতিতালয়ে কতগুলো পতিতা মেয়ে বাস করত। তারা চিন্তাকে ধরে বলল, চিন্তা তুই 16 বছরের মেয়ে, আত্মহত্যা করবি কেন? আমাকে ছেড়ে দাও, ওই জমিদার আমার দেহটাকে ছিঁড়ে খাবে, আমি মরবো। মরবি কেন? পাশে আমাদের পতিতালয়, আমরা দেহ বিক্রি করে টাকা রোজগার করি, আমাদের কোনো ছেলে মেয়ে নাই, তোকে নিয়ে যাব আমাদের ওই পতিতালয়ে। আমি কথা দিলাম, আমরা তোর মা, মা থাকতে মেয়ের গায়ে যেমন কেউ আঁচড় দিতে পারে না, আমি পতিতালয়ে নিয়ে যাব তোকে, কিন্তু আঁচড় দিতে পারবে না। চিন্তামণি পতিতালয়ে বাস করত, কিন্তু বড় পবিত্র জীবনযাপন করত। আপনার যা যা নিয়ম পালন করেন চিন্তামণি তাই করত। ওই চিন্তামণির সঙ্গে বিল্লমঙ্গলে যখন প্রেম হয়ে গেল, মা ভালোবাসা হয়ে গেল, কিছু মনে করবেন না, বিল্লমঙ্গলের বাবার কাছে খবরটা গেল, শিবশঙ্কর কি ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে পতিতালয়ে যায়, চিন্তামণি বলে একটা মেয়ে এসেছে, তার সঙ্গে মেলামেশা করে। এই দেখো বাবু, এই তোমার ছেলেকে যদি ওখানে যাওয়া আসা বন্ধ না করো, আর তোমার ছেলেকে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দেবো কিন্তু। আচ্ছা বলুন তো, বাবার কাছে ছেলের নামে নালিশ এলে বাবা প্রথমে কি করে? এই যে বাবা প্রথমে কি করে? ছেলেকে ডেকে পাঠায়। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, খোকা খোকা, বলে কি তুই নাকি পতিতালয়ে যাস? চুপচাপ যাবি না বাবা, তুই না ব্রাহ্মণের ছেলে, তুই গায়ত্রী মন্ত্র জপ কর, তুই ভগবানের ভজন কর। এ তুই কি করছিস? পতিতালয়ে যাচ্ছিস কেন? কোনো কথাই শুনল না, এক কানে শুনল, এক কানে বের করল। কিছুদিন পরে বিল্লমঙ্গলের বাবা মারা গেল। আপনারা যারা কীর্তন শুনছেন, যদি শাস্ত্র ভালোবাসেন তবে বলে রাখি, বিল্লমঙ্গলের বাবা মারা গেল, আপনারাও মারা যাবেন। পৃথিবীতে কেউ বাঁচবার জন্য আসে নাই। যে যেখানে বসে আছেন, একদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে। ভালোবাসা কতক্ষণ? যতক্ষণ দেহে প্রাণ। প্রাণ চলে গেছে কিনা আর ভালোবাসা নাই। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? না বাবা, দেহ মারা যায়। শাস্ত্র বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি শরীরানি জিন্নান্নানি বিহায়। মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বলছে? আমরা যে কাপড়টা পরে থাকি, ওই কাপড়টা যখন পুরনো হয়ে যায়, আপনার নতুন কাপড় পরেন না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলবেন। আনন্দ হয়। তাহলে কেউ যখন মারা যায় তার আনন্দ হয়, কিন্তু তার সঙ্গে বাড়ির আত্মীয় যারা আছে তাদের দুঃখ হয়। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। তার মানে কি? আপনি শুধু দেহটাকে পাল্টান। আমি প্রদীপ পাল মরে যাব, আমার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনার আত্মা কোথায় যাবে? ভাগবত কি বলল দেখুন, বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে, পরের জন্মে আবার মানুষ হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মহাপুরুষের মতো কর্ম করবে, পরের জন্মে আর জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। চাষিবাসী মানুষ আপনারা আছেন, আপনার চাষিবাসী মানুষ আছেন, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার কি আর দ্বিতীয় গাছ হয়? যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। সবাই লক্ষ্য করুন, সুন্দর একটা দামি কথা বলে যায় যে যেখানে বসে আছেন, মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন কি না তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের গ্রামে কেউ মারা গেলে আপনারা দেখতে যান, এবার থেকে দেখতে যাবেন, মিলিয়ে নেবেন। আমি যে বই থেকে কথাটা বলছি
ডক্টর পঞ্চানন ভট্টাচার্য জগত আমি একটা বই লিখেছে, পরিষ্কার করে বলেছে কেউ যদি মারা যায় তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি বুঝবেন? ধরুন কাউকে দেখতে গেছেন, মায়েরা মরে গেছে, মুখটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে, আপনি কি বলবেন? বাবা দেখতে গেলাম গো, 4 দিন ঘুম হলো না, মুখটা মনে পড়ছে, কি ভয়ঙ্কর মুখ। উনি যাচ্ছেন নরকে। আপনি কর্ম খারাপ করুন, ব্যবহার খারাপ করুন লোকের সঙ্গে, মুখের ভাষা খারাপ করুন, মুখের ওপর কথা বলতে শিখুন, দেখবেন আপনার মৃত্যুর সময় আপনার মুখটা ভয়ঙ্কর হবে। মিলিয়ে দেখে নেবেন। আপনি ভালো ব্যবহার করবেন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। অনেকে বলে না মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এইদিকে আর একটাতে বুঝতে পারবেন কি করে, যখন বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, লোকে যদি বলে গ্রামের লোক, আহ মানুষটা খুব ভালো ছিল, দারুণ লোক ছিল গো, খুব ভালো খুব ভালো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ বেটা খুব দুষ্ট লোক ছিল রে, খুব বদমাইশ লোক ছিল, এর মুখের ভাষা খুব খারাপ ছিল, এ বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভাগবত বলল আপনার শরীরের 9টা অংশ দিয়ে ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। কোন 9টা ছিদ্র গুনে নিন? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো, একটা প্রস্রাব একটা পায়খানা, পায়ু উপস্থ। আচ্ছা বাবা, ভাগবত পরিষ্কার করে বলল এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন, নিচের 2টো ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি নরকে যাবেন। বুঝবেন কি করে যে আমার এই ছিদ্র দিয়ে প্রাণ গেল, আর বুঝবেন কি করে আমার নিচের ছিদ্র দিয়ে প্রাণ গেল? আপনার দেখলেই বুঝবেন। মিলিয়ে নিন ভাগবতীয় কথাগুলো। মৃত্যুর সময় কেউ যদি তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় যদি কেউ হা করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কানের ফুটোগুলো খসখস হয়ে যায়, নাকের ফুটো খসখস হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি স্বর্গে যাচ্ছেন, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে। আর যদি নিচের দিকে মানে প্রস্রাব পায়খানা যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, জানবেন উনি যাচ্ছেন নিম্নগামী, মানে উনি নিচে যাচ্ছে। আর একটা দামি কথা আপনাদের বলে দিয়ে যাই, ভারতবর্ষে আপনারা সবাই যখন মারা যায় 3টে উপায়ে সৎকার করা হয়। একটা মৃত সমাধি, যারা বৈষ্ণব মানুষ তাদের সমাধি দেওয়া হয়, 1। আর 2 কি মায়েরা আগুনে পোড়ানো হয় চিতাতে, 2। আর 3 নম্বর কি বলুন তো, সলিল সমাধি। উত্তরপ্রদেশে দেখবেন নিয়ম হচ্ছে কেউ মরে গেলে পোড়ায় না, ওদের মাটির ভেতরে দেয় না। কি করে বলুন তো, ওরা নিয়ে গেল, নিয়ে নদীতে 2টো নৌকা দিল, নিয়ে নৌকার মাঝখানে মাচাটাকে চাপিয়ে দিল 2টো নৌকার মাঝে, নিয়ে মাঝ নদী থেকে 2টো নৌকা সরে গেল, মৃতদেহটা জলে পড়ে গেল, সলিল সমাধি। ওই জলে ভাসতে ভাসতে চলে গেল, মাছে পোকাতে বা কিছুতে খেয়ে খেয়ে শেষ করে দিল, এটা সলিল সমাধি। আমাদের যখন কেউ মারা যায় দেখবেন আগুনে সৎকার করে, তখন একটা নিয়ম আছে, এটা আপনারা কেউ জানেন না, এবার থেকে জানবেন, করবেন। যদি ধরুন আমার বাবা মারা গেছে, যখন সৎকার করতে যাচ্ছি, আগুন দিতে যাচ্ছি চিতাতে, তখন কি করি, আগুনটাকে নিয়ে 3বার দেখবেন চিতার চারিদিকে ঘুরতে হয়, নিয়ম আমরা জানি, কিন্তু কি বলতে হয় এটা আমরা কেউ জানি না। এই জন্য কীর্তন শুনতে আসা। আপনার বাবা মা উদ্ধার হবে যদি শুনতে পারেন। বলে কি, চিতার চারিদিকে যখন আগুন নিয়ে ঘুরবেন তখন বলবেন, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা যতদিন বেঁচে ছিল যদি কোনো অন্যায় থাকে তুমি নিজ গুণে তাকে ক্ষমা করে দিও। এটা বলার নিয়ম, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কিন্তু আপনারা করেন, কেউ জানেন না। ওটা জানলে যে বাবা মায়ের আরো উপকার হয়, এটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওটা জানতে হয়। আবার এরপর একটা কত সুন্দর কথা আছে দেখুন, হে প্রভু, হে ব্রহ্মা, আমার বাবা মা যদি কোনো অন্যায় করে থাকে তুমি ক্ষমা করে দিও। এরপর আমাকেও একদিন এখানে আসতে হবে, আমার জীবনে যদি কোনো অপরাধ হয় তুমি আমাকেও ক্ষমা করে দিও। তার মানে কি, উনি শ্মশান ঘাটে এসে জানতে পারলেন শুধু আমার বাবা মা গেল তা নয়, আমাকেও একদিন এখানে আসতে হবে। এই ভাবনা চিন্তা নিয়ে কাজ করবেন, দেখবেন সব ঠিক আছে। মায়েরা, বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, 10 দিনে কাজ, জাতিতে ব্রাহ্মণ, বারবার প্রতিদিন চিন্তামণির কাছে বিল্লমঙ্গল অসচ অবস্থায় যায়, আর চিন্তামণির সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলকে বলে, ঠাকুর, গোটা পাড়া গোটা গ্রাম সবাই আমাকে নিয়ে তোমাকে কলঙ্ক দেয়, এখন তোমার বাবা মারা গেল, তুমি অসচ অবস্থায় আমার কাছে এসেছো কেন? কালকে তোমার বাবার শ্রাদ্ধ কাজ, কাল যদি তুমি এসেছো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে মরবো। বিল্লমঙ্গল চিন্তার হাত ধুতে বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, তুমি মরে গেলে আমার কেউ নাই। চিন্তামণির হাত ধরে বিল্লমঙ্গল বলল, তুমি চিন্তামণি
প্রেমের রমণী তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি হও পিতৃ মাতৃ তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি হও পিতৃ মাতৃ সন্ধ্যা যাজন তোমার ভোজন সন্ধ্যা যাজন তোমারি ভোজন সন্ধ্যা যাজন তোমার ভোজন সন্ধ্যা যাজন তোমারি ভোজন তুমি বেদ মাতা গায়ত্রী সন্ধ্যা যাজন তোমারি ভোজন তুমি বেদ মাতা গায়ত্রী তুমি ছাড়া আর কেউ নাই আমার তুমি ছাড়া আর কেউ নয় তুমি ছাড়া আর কেউ নাই আমার তুমি ছাড়া আর কেউ নাই তুমি হলে পিতৃ মাতৃ তুমি ছাড়া আর কেউ নাই আমার তুমি আমার পিতৃ মাতৃ তুমি ছাড়া আর কেউ নয় তুমি ছাড়া কেউ নয় তুমি আমার পিতৃ মাতৃ তুমি ছাড়া কেউ নয় তুমি ছাড়া আর কেউ নাই আমার তুমি বেদ মাতা গায়ত্রী। আচ্ছা বাবা এইদিকে তাকাবেন। বিল্লমঙ্গল চিন্তার মাথায় হাত দিয়ে কথা দিল আমি তোমাকে ভালোবাসি, কথা দিলাম আগামীকাল বাবার শ্রাদ্ধের দিন তোমার কাছে আসবো না, তবে চিন্তা যদি চলে আসি না তুমি যেন মরো না। বিল্লমঙ্গল চলে গেল, বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন, যে যেখানে বসে আছেন ভক্তি করে মাথায় কাপড়টা নিন। ব্রাহ্মণ ঠাকুরকে মন্ত্র পড়াচ্ছে একজন ব্রাহ্মণ, সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। বিল্লমঙ্গলের মন্ত্র পড়াচ্ছে। এই বিল্ল, তোর বাবার শ্রাদ্ধ, মন্ত্র বল। নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে এখানে। করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম, স্মৃতিশাস্ত্র। এই কাজটা করার পর আমাকে বহু লোক বলেছে, দাদা ওই কাজটা করার পর থেকে আমার জীবনে উন্নতি এসেছে। আমি কোনটা গো? ওই যে আপনি বলেছেন। কি বলেছিলাম শুনে নিন। রাত্রিবেলায় শোবার সময় বিছানাতে বালিশে মাথাটা দেবেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। যদি না বলতে পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৃত্যুটা যদি হয় ভগবানের চরণে যাওয়া হবে। বালিশে মাথা দেবেন, আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র। বালিশে মাথা দেবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ভালো করে শুনবেন, ছবি ছাবা কিচ্ছু দেখার দরকার নেই। রাধাকৃষ্ণের ছবি থাকলে ভালো, না থাকলে কি করবেন? এই যে কি করবেন? হাত। করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শন। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যতজন এখানে কীর্তন শুনতে এসছেন, কাল থেকে যদি ব্যবহার করতে পারেন, আজকে রাত্রিবেলায় শোবার সময় বিছানায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শোবেন। ঘুমোবার সময় প্রত্যেকটি ছেলের কাছে নিবেদন, 1 মাস করো, না পারলে আমাকে ফোন করে বলবে আমার কিচ্ছু হলো না। রেজাল্ট যদি তুমি না পাও, 100% দারুণ রেজাল্ট পাবে। কি? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, নিজে হাতটা দেখবেন। কেন? করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। প্রভাতে কর দর্শনম, সকালবেলায় যে করটাকে দর্শন করতে পারে তার ভগবান দর্শন হয়। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে আপনি কি করবেন? এমনি করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে চোখটা খুলে নেবেন। চোখটা খুলে হাত দুটোকে এরকম করে দেখবেন, হাতকে প্রণাম করবেন। আপনার কৃষ্ণ প্রণাম হয়ে গেল, কৃষ্ণ দর্শন হয়ে গেল। বিছানা থেকে যখন নামবেন, পুরুষ মানুষ হলে আপনি মাটিটাকে প্রণাম করবেন, নারী হলো বিছানা থেকে নামবার সময় মাটিটাকে প্রণাম করবেন। এই মাটিতে মহাপ্রভুর চরণধুলি, এই মাটিতে রামচন্দ্রের চরণধুলি, এই মাটিতে কৃষ্ণের চরণধুলি, এই চরণধুলিকে প্রণাম করবেন। 3 কি না, মায়েরা যদি হয় বাঁ পাটা আগে নামাবেন, তারপর ডান পা নামাবেন। আর দাদা ভাইরা ছেলেরা কি করবেন? ডান পাটা আগে নামাবেন, তারপর আপনারা বাঁ পাটা নামাবেন।
প্রথমে ডান পাটা। সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গল মন্ত্র করছে, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে কিন্তু চমকে যাচ্ছে। কেন বলুন তো? খালি দেখছে, ও চোখ মুজে আছে, কিছু বলছে না। এই, তোর বাবার শ্রাদ্ধে মন্ত্র পড়াচ্ছে, তুই চুপ করেছিস কেন? বল। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি চিন্তামণি চিন্তামণি। ও রইল তোর বাপের শ্রাদ্ধ, বেটা ভগবানের নাম করাচ্ছে আর বেটা চিন্তামণির কথা ভাবছে। ও রইল তোর বাপের শ্রাদ্ধ। আপনাদের কাছে নিবেদন রইল, এখানকার যারা কমিটি আছেন অক্লান্ত পরিশ্রম করে প্রথম হরিবাসর করাচ্ছেন বাবার কাছে। আমি কমিটির ছেলেদের জন্য একটা আপনাদের কাছে আবেদন রাখবো, কীর্তন শুনবেন আপনারা, কিন্তু আমাদের ছেলেগুলো একটু আপনাদের কাছে একটু আঁচল পাতবে। কীর্তনের শেষে 1 টাকাও আমাকে দেবেন না। এখানে কেউ প্রণাম করে 1 টাকা আমাকে দেবার কোনো দরকার হবে না, কারণ টাকার বিনিময়ে আমি এসেছি, আমাকে টাকা দেবার দরকার হবে না। আমাদের ছেলেগুলো আস্তে আস্তে যাবে আপনাদের কাছে, খুব ধীরে ধীরে। আপনারা যেমন পারবেন, যে যেমন পারবেন, যদি না পারেন কারো কাছে নাই, আপনি আশীর্বাদ দেবেন যেন প্রতি বছর করতে পারে, ভালোভাবে করতে পারে। ওরা যাবে আস্তে আস্তে, আপনারা নিজেরা দেবেন। এখন শুনতে থাকুন। বিল্বমঙ্গল মায়েরা যে উপবাস থাকে সারাদিন, আসতে যে উপবাস থেকে সে সারাদিন কি করে, ক্লান্ত হয়ে যায়। আমার দিকে তাকান, রাত্রি 12টার সময় মনে পড়ে গেছে, চিন্তা তোমার কাছে একদিনই যাই নাই তো মনে হচ্ছে 1 বছর যাই নাই। ও চিন্তা, আমি তোমার কাছে যাবই। এই বলে যে না রাত্রি 12টা বেজে গেছে, মায়েরা দরজাটা খুলেছে আর চমকে গেল। প্রচণ্ড মেঘ, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাত, প্রচণ্ড মেঘ। চিন্তা 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 সঘনে ঘনা মেঘ বরিশা সঘনে ঘন মেঘ বরিশানে সঘনে ঘনায় মেঘ বরিশানে আজি সবানি ঘনা মেঘ বরিশানে সঘনে ঘন মেঘ বরিশানে। আপনাদের সবাইকে বলেছি দান দেবেন, কিন্তু চোখ এদিকে রাখবেন, কান এদিকে রাখবেন, নইলে কিন্তু আপনার বাকি রয়ে যাবেন। সবাই থাকান। বিল্বমঙ্গল চলে গেল নদীর পারে। চিন্তা মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা বাঁধায় আছে, মাঝি নাই, রাত্রি 12টায়। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা তুমি আমাকে কেমন ভালোবাসো, আমি তোমাকে কেমন ভালোবাসি, পরীক্ষা দেব। এইদিকে এইদিকে এইদিকে। আমি ওই জন্য বলি, এই দানের কথা বললে অনেকে চঞ্চল হয়ে যায়। একবারে চঞ্চল হবেন না। মায়েরা তো যাচ্ছে আপনাদের কাছে ধীরে ধীরে, কিন্তু নিজের জায়গাটা লক্ষ্য করুন। সবাই মাথায় কাপড়টা নিন ভক্তি করে। বিল্বমঙ্গল নৌকা পেল না, নিজের দেহটাকে নৌকা করে বিল্বমঙ্গল জলে ঝাঁপ দিল। কোথায়? কৃষ্ণবেন্না নদীতে। উলুধ্বনি দেবেন যাতে বিল্বমঙ্গল পার হয়ে যায়। পারে কর হে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এবার উলুটা বন্ধ করুন আর ভগবানের যে প্রার্থনা করুন যেন বিল্বমঙ্গল পেরিয়ে যায়। সবাই দর্শন করুন। বিল্বমঙ্গল হাতটাকে এরকম করে ছেড়ে নদীতে ঝাঁপ দিল দেহটাকে নৌকা করে। পারে কর হে ও হে চিন্তামা, পারে কর হে ধ্বনি মায়েরা, উলুধ্বনি।
পারি করো কি ওরে চিন্তা গলি পয়সা দিলাম দেখো খানি নবের মালা পয়রা গলি পয়সা দিলাম দেখো খানি পারি করো কি আজি আমায় তুমি পারি করো পারি করো চিন্তা মনি গো আজি আমায় তুমি পারি করো নবের মালা পয়রা গলি পয়সা দিলাম দেখো খানি আজ নামের মালা কইরা গলি পয়সা দিলাম দেব খানি পারি করো ওকে চিন্তা মনে পারি করো ওরে চিন্তা আমায় পারি করো ওকে চিন্তা মনে ওরে চিন্তা আরে ওকে চিন্তা মনে আজি ওরে চিন্তা হ্যালো হ্যালো যে যেখানে বসে আছেন আপনার কাছে নিবেদন রইল একবারে ভক্তি ভরে সবাই আপনারা এই ভব সংসার পার হবেন যদি উলুধ্বনি দেবেন জোরে উলুধ্বনি দিন জোরে উলুধ্বনি দিন সবাই মিলে হাত তুলে বলুন বাবা টাটেশ্বর কি এই যে যারা দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে বসে নিজ জায়গায় বসে একবারে ভক্তি ভরে যারা দূর থেকে শুনতে পাচ্ছেন সবার কাছে নিবেদন রইল বিল্লমঙ্গল যখন নদীতে ঝাঁপ দিল মায়েরা মনে মনে ভাবলো চিন্তা তুমি আমায় কত ভালোবাসো তার প্রমাণ পেলাম না বলে কেন নদীতে এত জল তোমার কাছে যাবো কি করে তুমি তো একটা কাঠ পাঠিয়ে দিতে সেটাকে ধরে চলে যেতাম হঠাৎ দেখতে পেলো জলের মধ্যে একটা কালো কাঠ ভাসছে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো বাহ বাহ এই চিন্তা তুমি আমায় কত ভালোবাসো একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো ওই কাঠটাকে ধরে বিল্লমঙ্গল পার হচ্ছে নদী সবাই মিলে দর্শন করুন প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে লো জয় রে দিল ঠাকুর হরি বল চলে যা প্রেমা মেঘে লইয়া ডুবাই জল বেগে ডুবিতে ভাসিতে এক সব পাই আজ ডুবিতে ভাসিতে একে সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে ভাসিতে এক সব এইদিকে
ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলে যে ডুবিতে ভাসিতে একে সব পাইল আগে, আজ ডুবিতে ভাসিতে একে সব পাইল ওই আগে, যে ডুবিতে ভাসিতে একে সব পাইল আগে। আগে ডুবিতে ভাসিতে একে সব পাইল দেখি দেখি আপনারা কে কেমন কীর্তন শুনছেন একবার জোরে বলুন তো, মনিটরটা একটু বাড়ান। রাধা রানী কি জয়, দাঁড়ান জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, এত জোরে বলবেন যেন 8 পুকুর পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি, বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি, নানা 2-4 জনকে দেখতে পাচ্ছি আমি, প্রেমা বেগে লইয়া ডুবাই, আবার পৌঁছে গেছে পৌঁছে গেছে। তবে 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 বাবারা বুঝতে পারছেন না, মায়েদের আমি বুঝতে পারছি যারা খুব চালাক, এদিকে যারা খুব চালাক, ঘুম আসছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো আমাকে দেখছেন, ওরা কি করছে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে ডুবিতে বসিতে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। সবাই তাকান যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গল নদীতে একটা কালো কাঠ ধরেছে, জোরে বলুন তো ওটা কি হতে পারে, জোরে বলুন। বাহ, যারা জ্ঞানীজন যারা গুণীজন তারা বুঝতে পাচ্ছেন এটা কি হতে পারে। বিল্লমঙ্গল যখন নদী পার হয়ে গেল, চিন্তার দরজাতে যাবে, এত উতাল পাতাল জল পার হয়ে গেল, মৃত্যুকে লড়াই করে ভাবছে, চিন্তায় কাঠটা পাঠিয়েছে, অন্ধকারে বুঝতে পারে নাই। যখন চিন্তার দরজাতে গেছে, অমনি মনে মনে ভাবছে, চিন্তা দরজা বন্ধ কেন, রাত্রিবেলায় তুমি একটা কাঠ পাঠাতে পারলে, দরজা সে কেন দরজা বন্ধ করলে কেন, একটা দড়ি ঝোলাতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। হঠাৎ করে যেটা প্রাচীরের দিকে তাকাতে গেল, প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া, সর্বমুখ দিয়ে লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, এইদিকে মিড ডে মিল খাবার জন্য যারা যাচ্ছেন তাদের জন্য। স্কুলে যখন যারা পড়াশোনা করতে যায় 2-4 জন মিড ডে মিল পেলে চলে যায় না, এই 2-4 জন মিড ডে মিল পার্টি আছে, অপরাধ নেবেন না। থলিটাকে নিয়ে আসে আবার থলি গুটিয়ে ঘর যায়, না না, আমি তো আমার মতো করে বলছি, রাত্রি হচ্ছে, ছেলে মেয়ে আছে না, ভাবতে হচ্ছে কালকে সকালে আবার অনেক কাজ আছে। না না, আমাদের প্রতিদিন গাইতে হয়। কালকে হাওড়াতে ছিলাম, তার আগে নৈহাটিতে ছিলাম, আগামীকাল আবার বহরমপুর চলে যাব, মুর্শিদাবাদ, পরে আবার পুরুলিয়া চলে যাব, পুরুলিয়া থেকে একবারে মালদা চলে যাব। দূর 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 প্রোগ্রাম, প্রতিটি জেলায় জেলায় প্রত্যেক দিন প্রোগ্রাম, আর প্রতিটি জেলায় প্রতিদিন মানুষকে দেখা যায়। আপনাদের হুগলি জেলাতে ভালো দেখা যায় ভক্ত, আর একটা ভক্ত যদি আপনারা দেখেন চমকে যাবেন। মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদার মেয়েরা গান শুনতে এলে একটা করে বোতল আনে, একটা আসন আনে, আর ছেলে মেয়েদের যতগুলো 2-3টে বাচ্চা যেই থাক না কেন, সবাইকে এনে চুপচাপ একবারে ধীরে চুপচাপ বসে থাকে। চুপচাপ কেন? ওদের সিদ্ধান্ত এইটাই যে কৃষ্ণ কথা হরিকথা সব জায়গায় হয় না, শুনতে যখন পেয়েছি আজকে রাতটা কিন্তু গোবিন্দকে দিয়ে দেবো। তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিলাম আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হাততালি দেবার কিছু নয়, হ্যাঁ বলার কিছু নয়। 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, যখন ওরা উঠেছে এখন প্রায় হয়েই গেল আর কি, কিন্তু কি করবেন উপায় তো নয়। আপনারা যখন উঠছেন না তখন আমাকে একটু এগোতে হবে। একটু তাকান, যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গল বলল একটা দড়ি ঝোলাতে পারতে, হঠাৎ দেখলো একটা কালো কি দেখতে পেল। চিন্তা, তুমি আমায় এত ভালোবাসো, নদীতে কাঠ পাঠালে, এখানে দড়ি ঝোলালে। যেই না দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হয়েছে, চিন্তামণির পাশে একটা মেয়ে থাকতো দাসী। চিন্তা দেখতো কে যেন ঝাঁপিয়ে পড়লো, চোট টোর পড়লে না তো? চিন্তাকে বলল তোর শরীরে গহনা আছে, তুই চুপচাপ থাক, আমি দেখে আসি। লণ্ঠনের আলোটাকে নিয়ে যেই না বাইরে বেরিয়েছে, অমনি দেখতে পেল চোর নয়, বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে। তাকান তাকান আমার দিকে। দাসী বলে উঠল, ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে? কেন গো? চিন্তা আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছে।
আমার জন্য দড়ি ঝুড়ি দিয়েছে, ওই জন্য চলে এলাম। শোনো ঠাকুর, চুপচাপ এখানে বসে থাকো, চিন্তার কাছে যেও না। না না আমি যাবো না, গেলে যদি মরে যাই, আজকে আসতে বারণ করেছে, বিষ খেয়ে মরে দেবো বলেছে, তুমি বলো না, আমি চুপচাপ থাকি, সকাল হলে আবার দেখা হবে। চিন্তামণির কাছে দাসী গিয়ে বললো, চিন্তা। চিন্তা বললো, হ্যাঁ রে, চোর টোর পড়লো নাকি? বলে, চোর পড়েছে, তবে ঘর চোর নয়, তোর মনচোর এসেছে। ও মনচোর এসেছে, মনচোর এসেছে, তোর মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমরা দেখি না ওরে চিন্তা, মনচোর এসেছে। সব কিছুতে ইয়ার কি ভালো লাগে না কিন্তু। এ তুই কি বলছিস? আমার মনচোর এসছে, ঘর চোর বলছিস না? একবার গিয়ে দেখ, তোর মনচোর এসেছে। তোর মনচোর এসেছে, মনচোর এসেছে, তোর মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, তোর মনচোর এসেছে। সবাই তাকান, সবাই তাকান, এইদিকে তাকান। ছোটবেলা থেকে নাটক যাত্রা করা অভ্যাস তো। বিল্লমঙ্গল যে না দাঁড়িয়ে আছে, চিন্তামণি ছুটে এলো। আস্তে 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 জায়গাটা লক্ষ্য করুন। চিন্তা ছুটে এলো। ঠাকুর, ঠাকুর, থাকতে পারলে না বুঝি? না, তুমি থাকতে, এই যে তুমি থাকতে পারলে না? না। এত নদীতে জল তুমি এলে কি করে? কেন গো, তুমি আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছো? চুপ করো। আমি তোমার জন্য কাঠ কোথায় পাঠালাম? হ্যাঁ, কাঠ পাঠিয়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাচীর পেরোলে কি করে? কেন গো, একটা কালো দড়ি ঝুড়ি দিয়েছিলে, ওই দড়িটাকে ছেড়ে চলে এলাম। চিন্তামণি চিৎকার করে বলো, ঠাকুরে তুমি কি করেছো? কই দেখাও তো কোথায় দড়ি। যেই না প্রাচীরের কোলে গেল, মা দেখতে পেলো দড়ি নয়, একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা বের করেছিল, ওটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হয়েছে। চিন্তা বিল্লমঙ্গলের হাত ধরে বলে, ঠাকুর, যে প্রেমের টানে তুমি আমার কাছে বিষধর সাপকে ধরে চলে এলে, সেই প্রেমের টানে তুমি বৃন্দাবনে চলে যাও। আচ্ছা ঠাকুর, তুমি যে বলে আমি কাঠ পাঠিয়েছি, কাঠটা কই? যেই না নদীর পাড়ে গেল, সকালবেলায় সূর্য উঠে গেছে, দেখতে পেলো কালো কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীর। চিন্তামণি বিল্লমঙ্গলের পায়ে হাত দিয়ে বলল, ঠাকুর, সত্যিকারের তুমি যদি আমায় ভালোবাসো, তবে আমার মাথায় হাত দিয়ে কথা বলো, আমি তোমাকে যা বলবো তুমি করবে। বিল্লমঙ্গল বলল, আমি তাই করব। চিন্তা বলল, আজ থেকে তুমি আমায় ভুলে যাও। ভুলে যাও, তুমি আমায় ভুলিতে বলো না, ভুলে যাও, বলো না। মায়েরা, বিল্লমঙ্গলকে চিন্তামণি বলল, সারা জীবনের জন্য ভুলতে বলিনি, কিছুদিনের জন্য ভুলে যাও। তোমার হাতে একটা রাধাকৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। যেদিন বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ পাবে, সেদিন তুমি আমায় ডাকবে। বিল্লমঙ্গল বলল, আমি কথা দিলাম, আমি বৃন্দাবনের পথে চললাম। সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। যাচ্ছে বিল্লমঙ্গল, আর যেতে যেতে গাইছে, যশোদার দুলাল, যশোদার দুলাল, তুমি বজের রাখা, বজের রাখা, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, ব্রজের সবাই ওগুলো ধরে দেবেন, বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবন মনোহারি, যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ
হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রামান গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদার দোলার ব্রজের বৃন্দাবন মনোহারি ও তুমি যশোদার দোলার ব্রজের বৃন্দাবন ঘন হারে যশোদার দোলার ব্রজের বৃন্দাবন মনোহারি যশোদা ধন সবাই মিলে বলুন বৃন্দাবনে আছে রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। এত রাত্রি পর্যন্ত আপনারা ভক্তি ভরে বসে যখন কীর্তন শুনছেন, 27 তারিখে বাড়িতে বাড়িতে একটা উৎসব আসছে। এই উৎসবটা সবাই পালন করবেন। টোনটা বাড়াও, রিভাবটা দাও। হরে কৃষ্ণ। এই উৎসবটা পালন করবেন। কেউ যদি বলতে পারেন আমি খুশি হব। আগামী 27শে জ্যৈষ্ঠ একটা উৎসব আসছে হিন্দু সমাজের, কি বলুন তো? হ্যাঁ বাবা বলেছেন, আপনারা কি বলেছেন বলুন? হ্যাঁ, ভগবান জগন্নাথের স্নান যাত্রা। আচ্ছা জোরে বলুন, জগন্নাথ দেব কি। মায়েরা ভক্তি করে শুনে নিন কি করবেন বাড়িতে। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার গোল কেন বলুন তো? ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, আবার কি শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, সবার ক্ষেত্রে জগন্নাথ সমান। এইদিকে মায়েরা আস্তে, জগন্নাথ মন্দিরে যারা যান, জগন্নাথের রহস্য শুনলে চমকে যাবেন। জগন্নাথের হাত নেই, পা নেই। জগন্নাথ বলছে আমার হাত নাই, পা নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আর কর্ম করতে গেলে পায়ে করে যেতে হবে, তাই আমার পা নাই, আমি তোদেরকে দিলাম। জগন্নাথ দেব মন্দিরে কারা কারা গেছেন? হাত তুলেন। জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন? বেশ, এখনই প্রমাণ হয়ে যাবে কারা কারা গেছেন। হাত তুললে হবে না, কারা কারা গেছেন প্রমাণ হবে। আচ্ছা বলুন তো, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজন থাকে বেদির ওপরে, আর একজন থাকে কে বলুন দেখি? কারা কারা জগন্নাথ গেছেন? না পুরীতে নদীতে স্নান করতে গেছেন, সমুদ্রতে, না খাজা খেতে গেছেন, গজা না খাজা কি বলে খেতে গেছেন? এইদিকে তাকান, কি থাকে? কি থাকে? হ্যাঁ, না বাবা বলতে চেষ্টা করেছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে। আপনার সুদর্শন চক্রটা আমাদের বলতে চাইছে ভক্তি ভরে যদি আসিস তাহলে জগন্নাথের কৃপা পাবি, আর যদি ভক্তি ভরে না আসিস আমি সুদর্শন চক্র তোকে দেখিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, যে বেদির ওপরে জগন্নাথ আছে শুনলে চমকে যাবেন, ওই বেদিতে 1,00,000 শালগ্রাম শিলা আছে বেদির ভেতরে। এতদিন জগন্নাথে গেছে কেউ জানতেন? আজকে নতুন তথ্য আপনাদের দিয়ে যায়, জেনে রাখুন। জগন্নাথ মন্দিরে যে বেদির ওপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ ঠাকুর মানে মূর্তিটা কিসের ওপরে বসে আছে? দক্ষিণাকালী যন্ত্রের উপরে বসে আছে, দক্ষিণাকালী। সুভদ্রা কিসের উপরে বসে আছে? সুভদ্রা বসে আছে ছিন্নমস্তা কালী যন্ত্রের উপরে, আর বলরাম বসে আছে ভবানী দেবী যন্ত্রের ওপরে। এবার বলুন, জগন্নাথের নিচে যদি কালী থাকে, জগন্নাথ বৈষ্ণব না জগন্নাথ শাক্ত? কিসের বিচার করবেন? জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে 27শে জ্যৈষ্ঠ। জগন্নাথ মন্দিরে যারা গেছেন 22 পাইচা সিঁড়ি বলে। জোরে বলুন হ্যাঁ না না? 22 পাইচা। গুনে দেখবেন 22টা নাই, কটা আছে? 18টা। 22 নাই, 18 কেন হলো? 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবত দিয়ে লক্ষ্য করলো। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পুরাণ, এটাকে লক্ষ্য করে 18 অক্ষ সৈন্যবাহিনী, এটাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। জগন্নাথ দেবের উত্তর দিকে, জগন্নাথ দেবের উত্তর দিকে, মন্দির উত্তর দিকে একটা কুয়া আছে। সেই কুয়া থেকে 108 ঘড়া জল তোলা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে রাখা হবে 27শে জ্যৈষ্ঠ। স্নান করানো হবে 108 ঘড়া জল দিয়ে। সবাই তাকান,
108 ঘোড়া জল দিয়ে, এবং তারপর তাদের গজবেশ পরা হবে। হাতির মুখ দেখেছেন? ওইরকম মুখের মতো পোশাক বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে পরানো হবে। আশ্চর্যের ব্যাপার, আমরা যেমন ঠান্ডা জলে প্রচুর স্নান করলে আমাদের মাথা ব্যথা হয়, জ্বর হয়, জগন্নাথ দেবেরও 15 দিন জ্বর হয়, তার মাথা ব্যথা হয়। 15 দিন স্নানের পরে 15 দিন দরজা বন্ধ থাকে। কেন? রাজবৈদ্য জগন্নাথ দেবের চিকিৎসা করে। আমাদের মাথা ব্যথা হলে আমরা ভিক্স লাগিয়ে নিই, কিন্তু জগন্নাথ দেবের যাতে মাথা ব্যথা না হয় তার জন্য ওখানকার রাজবৈদ্য কপালে কি দেয়? একটু চন্দনের ফোঁটা দিয়ে দেয়, যাতে ব্যথা না হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে প্রচুর মানুষ দর্শন করতে যায় জগন্নাথ দেবকে। আপনারা যেতে পারবেন না, কিন্তু বাড়িতে বসেই জগন্নাথ দেবের স্নান যাত্রা করান। বাড়িতে এমন কোনো বাড়ি নাই যার বাড়িতে জগন্নাথ দেবের ছবি নাই। ভাইয়েরা যারা বাচ্চারা কীর্তন শুনতে এসছে, মাকে গিয়ে বলবে 27শে জ্যৈষ্ঠ এই কাজ যেন করে। কি? বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আপনার স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন মায়েরা? আপনাদের কুয়ার জলের দরকার নাই, আপনার গঙ্গা জলে করবেন, অথবা যদি না পারেন তাহলে বাড়িতে যে শঙ্খ বাজান, দুটো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজান ওটা মন্দিরে ভগবানের কাছে কদাচিৎ রাখবেন না, দূরে রাখবেন, ওটা এঁটো হয়ে গেছে। আর একটা শঙ্খ আছে, ওটা জলশঙ্খ, ওই শঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করানো হয়। ওই শঙ্খের উপরে একটা তুলসী পাত্র দিতে হয়, জলশঙ্খের উপরে। জলশঙ্খ দিয়ে জগন্নাথ দেবকে স্নান করালেন, জগন্নাথের ছবিতে একটু পরমান্ন দিলেন, তুলসী পত্র দিলেন, এবং আপনি 27শে জ্যৈষ্ঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা বাড়িতেই পালন করুন, এবং জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা সবাই নিন। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। মায়েরা, বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে। আপনারা সবাই মিলে হাত তুলে একবার গাইবেন তো একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব। সুন্দর হাত তালি আপনাদের, সুন্দর হাতের আপনাদের, মানে সুন্দর হাত, বাহ, দারুণ দারুণ দারুণ, এত সুন্দর হাত। তবে শুনুন, আপনাদের ওপরে আশীর্বাদ আছে বাবার, কারণ যা মেঘের ব্যাপার ছিল তাতে আমার মনে হচ্ছিল হবে না। আবার কালকে যেখানে অনুষ্ঠান আছে সেখানে অনেকগুলো দল আছে পরপর। আমাকে একবারে ঠিক সন্ধ্যে 6টায় দিয়েছে, 6টা থেকে 9টা পর্যন্ত পরপর 3 ঘন্টা করে দল উঠবে। তো ওখানে একটা পর্যায় গান হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণের রূপ গাইবার জন্য বলেছেন। গত বছর আমি আসরে গিয়েছিলাম, তো সেই আসরে আমি গত বছর কুঞ্জ বর্ণন গিয়েছিলাম, এবছর ওনারা রূপ দিয়েছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, ওনারা আমাকে বলছেন প্রদীপবাবু ঝড় হোক আর ঝঞ্ঝাট হোক আমাদের দল তুলবই, হরিনাম হবেই, ভক্ত না হলে মহাপ্রভু শুনবে, কোনো অসুবিধা নেই। প্রতি বছর জল হয় না, 1 বছর হলো তো হলো, এবছর খুশি হব কেন? প্রতি বছর তো ভালো হয়। তা খুশি কেন? আপনার বোধহয় প্রথম বছর করালেন নাকি? কিন্তু প্রথম বছরে কিন্তু আপনারা জিতে গেলেন, 100% জিতে গেলেন। আপনাদের যে বাবার আশীর্বাদ আছে, ভগবানের কৃপা আছে, তা প্রমাণ দিয়ে দিল আকাশ একবারে। এই গ্রামের প্রত্যেকটি মানুষের হৃদয় এবং ভালোবাসা, প্রেম এরকমভাবে রেখে যান, আপনারা চিরকাল জয় হয়ে থাকবেন, নেতাই বল, জিতে থাকবেন। আপনারা যারা পার্শ্ববর্তী ভক্তগণ এসছেন তা সবাই ভালো থাকবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, হাত তুলে চলুন, যাচ্ছে বিল্লমঙ্গল বৃন্দাবনে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম। আনন্দে নাচুন, আনন্দে সারা বছর। কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড় নিন, বিল্লমঙ্গল বৃন্দাবনে চলো সবাই একবার ভক্তি করে। দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে নিয়েছেন একটু মাথায় নিন, রুমাল তোয়ালে থাকলে, আর না থাকলে আপনারা কি করবেন, আপনার বাবু হয়ে একটু বসবেন, মাথায় হাতটা দিয়ে, একবার বাবু হয়ে মাথাটা হাতটা দিয়ে করজোরে বসবেন সবাই মিলে। বিল্লমঙ্গল যখন অন্ধনে চলে যাচ্ছে,
এত খিদে পেয়েছে, খাবার কোথায় পাবে? ভগবান গোয়ালার বেশ ধারণ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর বিল্বমঙ্গল তাকে দেখছে। কিভাবে দেখছে মায়েরা? কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। আমার কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আমার কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। ও যে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলি আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আমার ভালো দই ভালো দই, ভালো দই ভালো আমার দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই। আবার নাচিয়া নাচিয়া, আবার নাচিয়া নাচিয়া, আবার নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, আবার নাচিয়া নাচিয়া। আগে নাচিয়া নাচিয়া, নাচে যা নাচে যা। ওরে ভালো দই ভালো দই, আজ ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো মায়েরা, দই। ভগবান কৃষ্ণ অন্ধনাওলা বিল্বমঙ্গলকে নিয়ে গেল বৃন্দাবনে। বিল্বমঙ্গল বলল আমি কৃষ্ণকে দেখতে চাই। কৃষ্ণ যে না নয়নে হাত দিয়েছে বিল্বমঙ্গলে কৃষ্ণ দেখতে পেল, আমি রাধাকে দেখতে চাই। বলে তুই যদি আমার রাধাকে দেখতে চাস তোর চিন্তাকে নিয়ে আয়। ডাক দিল চিন্তাকে, একদিকে চিন্তা একদিকে বিল্বমঙ্গল। আচ্ছা মায়েরা, আপনারা কি সারাত্রি শুনবেন ঠিক করেছেন নাকি? উঠবেন না? উঠবেন না? উঠতে ইচ্ছে করছে না? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আমি বাবা টাটেশ্বরের মন্দিরের সামনে কথা দিলাম, এই প্রথম বছর আমাকে দিয়ে শুরু হলো, মাঝে এক আধ বছর কাউকে আনবেন। আমি কথা দিলাম কমিটির ভালোবাসার স্বার্থে আমি আরেকবার আসবো। একবারে কথা দিলাম আমি একবার আসবো। এটা ডাক দিলে আমি বাবার কাছে আরেকবার আসবো। বাবার যে কৃপা আছে তা আজকে বুঝে নিলাম। এত মেঘ থাকা সত্ত্বেও এমন একটা কাজ করেছে। সবাই মিলে হাত তুলে একটু গানটা গেয়ে নিন। চলুন আবার সবাই মিলে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে সবাই মিলে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবেন না।